হ জ ব র ল পর্ব চতুর্থ। হজবরল অনেকেই আসলে লজ্জার কিছু না, অনেকেই লিখছে যে ইনবক্সে যে ভাই আসলে হজবরল কি বুঝে না। আসলে হজবর হলো হচ্ছে বিশৃঙ্খলা। আমরা আগে প্রবাদ ভাগে এগুলো পড়েছি, ঠিক আছে। দেখলে বিশৃঙ্খলা মানে যার কোনো সিরিয়াল নেই, যা ইচ্ছা তাই মানে কোনো সিস্টেম নেই। তো এটা হজবরল নাম দিছি, কারণ আমি তো শিরোনাম দেইনি, কারণ কখন কি বলবো এটা সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর না, তাই এটাকে হজবরল বলেছি। সেই জন্য হজবরল লেখা, এটা আমরা আগে পড়তাম, নাম্বার দিয়ে পেয়েছি অনেকবার। যাই হোক, লজ্জা পাওয়ার কিছু না, না জানাটা লজ্জার না, কিন্তু না জেনে জানার অভিনয়টা করা লজ্জা। যারা বলেছেন আপনারা দয়া করে লজ্জা পান না। অনেকে লিখছেন যে আসলে বুঝতে পারে নাই, ছোট্ট বিষয়। মানে হজবরল মানে যা সুশৃঙ্খল নয়, সাজানো নয়, এটাকে হজবরল বলে, ঠিক আছে। তো এই জন্য আমি হজবরল নাম দিয়েছি। তাহলে এখন শুনেন যে বিষয়টা নিয়ে আসতেছি। এখন কিছু দুষ্ট লোক আমার কাছে মেসেজ করেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জনাব পেন্টাগনের জনাব লর্ড ক্লাইভ ইউনুস কাকার এই সমন্বয়ক লীগের সাথে এই ছাত্র দলের রিয়াকশন হচ্ছে। সত্য মিথ্যা কি আমি জানি না, আমাকে মেসেজ করছে। এটা ছিল গভীর রাতের খবর যে তারা সেখানে মারামারি করেছে। কেউ কেউ সেটাকে অস্বীকার করেছে। প্রান্ত দে হৃদয় খান ইজ ওয়াচিং মি। হ্যাঁ, বলেছে যে আরো এক জায়গার কথা যেন বললো, ত্রাণ দিতে যাওয়ার সময়। ধন্যবাদ তাসিমুল ইসলাম, ফারদিন, উমায়দ হোসেন, ধন্যবাদ। আপনারা যারা দেখতেছেন এবং দেখবেন, যারা দেখতেছেন তাদের ধন্যবাদ, আর যারা দেখবেন তাদের অগ্রিম ধন্যবাদ, আর যাদের দেখবেন না তাদের ডাবল ধন্যবাদ। তাবিজ বেসার মতো বললাম। কয়েক জায়গা থেকে নিউজ আসতেছে যে ছাত্রদলের সমন্বয় লীগ, এখন অনেকে বলবেন ভাই সমন্বয়, জি, যেহেতু রিপ্লেস হয়েছে মাত্র, ছাত্রলীগের জায়গায় চলে এসেছে সমন্বয় লীগ। এই মার্কিন নয়া লর্ড ক্লাইভ, ইউনুস মিয়ার নয়া শকুন সমন্বয় লীগ বনাম ভার্সেস ছাত্রদল লেগে গেছে কয়েক জায়গায়। কেউ কেউ খবরের সত্যতা জানতে চেয়েছে, খবরের সত্যতা, ঘটনা সত্য, সাক্ষী দুর্বল, এরকম আর কি বিষয়টা। তো ঘটনা সত্য, এটার জন্য গবেষণা করতে হবে না, লাগবেই। আজ না হয়, যদি ধরেন এই ঘটনা মিথ্যা কোনো কিছু হয় নাই, আমার হিসেবে এখন দুই জায়গায় ছাত্রলীগের সাথে মানে সমন্বয় লীগের সাথে ছাত্র দলের দুই জায়গায় মানে কঠিন অ্যাকশন হয়েছে, ঠিক আছে। আমার কাছে যে খবর আছে, এখন ধরে নেন এই খবর সঠিক না, ধরে নেন, তারপরে ভবিষ্যৎবাণী করে দেই, মারামারি হবে। কারণ লীগ, বিএনপি এগুলো হচ্ছে পেটি বুর্জোয়া দল। হ্যাঁ, জানলা খুলে রাখছি তো সমস্যা। এগুলো হচ্ছে পেটি বুর্জোয়া দল, ক্ষমতালোভী এবং লুটপাট তন্ত্র হচ্ছে এদের আসল তন্ত্র। এই যেটা আছে এখন কি বলে সমন্বয়ক লীগ, এদেরও সেই কাজই থাকবে, একটু সময় নিবে, এরা ওই একই কাজ করতেছে এবং করবে। কারণ পেটি বুর্জোয়াদের তো কোনো আদর্শ নেই। এরা জামাত এবং পাকিস্তান এবং আমেরিকার ছত্রছায়ায় এরা ক্ষমতায় আসছে, সেনাবাহিনীর ছত্রছায়ায়। কিছুদিন চুপ থাকবে, তারপর শুরু করবে। আর ছাত্রদল, আমি কিন্তু এর আগেই ভবিষ্যৎবাণী করছি যে ছাত্রদল শুধু সমন্বয়ক লীগকে পিটাবে না, ইউনুসের সমন্বয় লীগকে তো লাথি দিয়ে, পাছায় লাথি দিয়ে দেশ ছাড়া করবে। দেশ ছাড়া না, এদের মাজার হাড্ডি ছড়াই ফেলবে, আমাদের জামালপুরের ভাষায় বলি। ছাত্রদল এই সমন্বয় লীগ ইউনুসের সমন্বয় লীগের এমন মায়ের দিবে যে শেষে বাপ রাখতে রাখতে এরা দেশ ছাড়বে, আর মায়ের জেল তো খাটবে এদের হাতে। গেল এক। জামাতও যদি তেরিবেরি করে, জামাতের হাতেও মার খাবে, এই জামাত শিবিরও মার খাবে বিএনপির হাতে, ছাত্রদলের হাতে। আমি তো আগেই বলেছি আপনাদের, এটা তো হবেই।
কতদিন বসে তারা 17 বছর বাইরে ছিল। তো এখন কেউ এই 2 দিনে পড়ে গিয়ে তাফালিং করলে এরা মানবে নাকি? এই ইউনুসের কোনো ভ্যালু আছে? ইউনুস কে? হুইজ ইউনুস? ইউনুস মিয়া কে? বাংলাদেশে উড়ে এসে জোরে বসেছে, তাকে এখানে কে জায়গা দিল? দিয়েছে কি? বিএনপি। বিএনপি দিছে? দেয় নাই। বিএনপির কাঁধে ভর করে আসছে জামাত। জামাতকে দিছে? দেয় নাই। জামাতের কাঁধে, সেনাবাহিনীর কাঁধে ভর করে ইউনুস আসছে। এগুলোকে বিএনপি মানবে? বিএনপি কি এত পাগল? হ্যাঁ, বিএনপির পাগল মনে হয়? অপেক্ষা করেন, দেখেন কিভাবে লাথি খায় বিএনপির হাতে। ছাত্রলীগও লাগবে না, আওয়ামী লীগও লাগবে না, বিএনপির হাতে লাথি খাই ইউনুস পালাবে, সম্ভাবনা আছে। আর কত দেখেন অদল বদল হয় সেটা দেখতে পারবেন। উপদেষ্টা কত বদল হয়, নতুন আসে, নতুন আসল পয়েন্টে এবার আসে। আমাদের 2 নাবালক উপদেষ্টা আছে না, কি যেন নাম ভুলে গেছি, দুই নাবালক উপদেষ্টার ইংরেজি জ্ঞান নিয়ে যে ট্রল হচ্ছে গো বাংলাদেশে। দেশের ইজ্জত পাংসার। শুধু যদি এটা দেশের মধ্যে হইতো, বিদেশি ডেলিগেটের সামনে, বিদেশি রাজনীতিকের সামনে এইভাবে বেইজ্জতি করলো আমাদের দেশকে, এরপরও এদের লজ্জা হবে না আমরা জানি। ছাগল দিয়ে ভাই হাল চাষ হয় না। ছাগলের কাম হাল চাষ করে না। ছাগলের কাজ কোনো অবস্থাতে হাল চাষ করে না। ছাগল চাষ করতে আপনাকে বলদ লাগবে, ছাগল চাষ করতে আপনার গরু লাগবে, দামড়া লাগবে, বলদ লাগবে, এগুলো লাগবে। বাছুর হইলেও একটা কথা ছিল, তো ছাগল, পেতি ছাগল। তাও এই 2 উপদেশটা আপনারা বানাইলেন, কি বেজ্জুতি রেনা করলেন। দোবাসী রাখলে কি সমস্যা হইতো? পৃথিবীতে বহু দেশ আছে দোবাই, এই কমন সেন্সটাও তাদের নাই। কারণ হইলো যে, আমি বলি আপনাকে, আমাকে যদি এখন বাংলাদেশ আমাকে যদি এখন আমেরিকা প্রেসিডেন্ট বানায় দেয়, আমার অবস্থাটা কী হবে? তো এই 2 নাবালক পোলার এই কাজ হয়ে গেছে। আবার আজকে শুনলাম মিস্টার লর্ড ক্লাইভ, মার্কিন নয় লর্ড ক্লাইভ, ইউনুস সাহেবের নতুন সহকারী নিয়োগ দিছে, এক্সচেঞ্জের সচিব। ঠিক আছে, অন্তত আমার নিয়োগ দিলে একটা কথা ছিল, একটু কাজের কথা ছিল। অবশ্য যদিও আমি এই নির্বাচিত সরকারের কোনো ব্যক্তির দায়িত্ব পালন করার প্রশ্নই আসে না। আমাকে যদি উপদেষ্টা বানায় তাও হবো না। এটা নির্বাচিত সরকার, এটা তো নির্বাচিত সরকার না। হ্যাঁ, যদি এরা শুধুমাত্র নির্বাচনকালীন সরকার থাকতো, নির্বাচন করবে, নির্বাচন করে চলে যেত, নির্বাচনকালীন প্রতিনিধি এটা হইতো, তাইলে তাদের আমি সমর্থন করতাম, বা আমাকে ডাকলে আমি যাইতাম। ঠিক আছে, আবার অনেকে তোমার ডাকলে তো যাবো না কেন? দেশের কাজের জন্য যে কেউ ডাকলে যাবো। দেশের কাজের জন্য বিএনপি ডাকলে, আওয়ামী লীগ ডাকলে কেন যাবো না? দেশের বৃহত্তর স্বার্থে আমি যাবো না? আমার দেশের ডেভেলপমেন্টের জন্য আমি যাবো না? অবশ্যই যাবো, তবে নিজের স্বার্থে না। মাইন্ডেড, নিজের স্বার্থে যাবো না কোনোদিন, কোনো অবস্থাতে নিজের স্বার্থে যাব না। জাতির স্বার্থে, সমাজের স্বার্থে অবশ্যই যাব। এখন আর একটা ঘটনা বলি। কালকে আপনাদের বলছিলাম মাদ্রাসা ছাত্রীর কথা, যে 2টা মেয়ে নিখোঁজ ছিল। আজকে তাদের পোস্টমর্টমে ধরা পড়ছে, আলামত পাওয়া গেছে ধর্ষণের। ধর্ষণ করে তাদের হত্যা করছে। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া সেই মাদ্রাসায়। ব্রাহ্মণবাড়িয়া এক লোক আমাকে মেসেজ করে লিখছে যে, গতকাল আপনি যে বলেছিলেন আমাদের সেই এলাকার 2 মেয়ে সত্যি তাদের ধর্ষণ করা হয়েছে, এটার আগে রিপোর্ট আছে, সেগুলো আমাকে মেসেজ করছে। আমি ওটা খুলে পড়ি না, একটা নিউজ দিছে। আমি জানি এগুলো ধর্ষণ, তবে এখনো যে স্বীকার করছে ধর্ষণ হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। বিচার হবে কিনা আমরা জানি না। আচ্ছা, এখন ওই যে 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 ধার্মিক মুসলমান 17 বছরের ভারতের উপর রাগ করে মন্দির ভাঙছে, প্রতিমা ভাঙছে, এখন একটু রাগ করে ব্রাহ্মণবাড়িয়া না এত মোরকাট করে, সারাদিনই মারামারি করে, ওইখানে এরকম পাগল নাই যে একটু রাগ করে গিয়ে হুজুরেরদের পাশার উপরে পিটাবে, এই মাদ্রাসার হোস্টেলগুলো ভেঙে দিবে, এই বলৎকারী কওমি মাদ্রাসার হুজুরদের পিটাবে, পাশায় লাথি দিবে। এগুলো তো কেউ রাগ করে দেখি না আমি, কেউ কোনোদিন রাগ করে না। আবার এই যে এত ছাত্রছাত্রীরা এত আন্দোলন করলো, শিক্ষকদের বের করে, কোনো মাদ্রাসার শিক্ষক তো বের করলো না। ওগুলো কি সৌদি আরব থেকে এসে নিয়োগ দিছিল? ওগুলো তো আওয়ামী লীগে নিয়োগ দিছিল, সেগুলো বের করে দেয় না কেন? ও মাদ্রাসায় যায় না, কারণ কি? ডালমে কোচ কালা হয়। কারণ পরিকল্পিতভাবে হিন্দুদেরকে ভয় দেখানোর জন্য এগুলো করা হচ্ছে। পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ভয় দেখানোর জন্যই, চাকরি খাওয়ার জন্য এই ছাত্রছাত্রীদের উস্কায় দেওয়া হচ্ছে। 2-4টা ঘটনা ব্যতিক্রম ছিল, আমি সেটা উল্লেখ করছি। 2-4 জন আসলেই তারা খুব খারাপ, সেটা আছে। 2-4 জন, একটার কথা আমি উল্লেখ করেছি, যারা আসলেই খারাপ। ছাত্রীরা যতই আন্দোলন করুক, এদের এইটার ব্যাপারে আপনারা কেউ বিরোধিতা করেন না, কারণ এই শিক্ষক আসলে দুর্নীতিবাজ, বদমাইশ, আমি বলেছি, সেটা আলাদা, কারণ এটা আমি জানি, তাই আপনাদের বলছি। কিন্তু এই সারা দেশে মেধাবীদের সরিয়ে দেবে, তারপর আপনার যত হিন্দু শিক্ষক আছে সরিয়ে দেবে, সংখ্যালঘু শিক্ষক সরিয়ে দেবে, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের সব সরিয়ে দেবে। এটা তাদের একটা পলিসি। এটা তারা সারা দেশে একটা গুন্ডারাজ কায়েম করছে, সমন্বয়ক লীগ নাম দিয়ে। তো অনুসারী গুন্ডা বাহিনীর কৈফিয়ত দিতে হবে। কাঠগড়ায় এই সকল সমন্বয়ককে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এবং তাদের দাঁড় করাবেই জনগণ। এবং তাদের যারা এখন সচিব নিয়োগ পাচ্ছেন, দৌড়ে থাকবেন, নিশ্চিত থাকেন,
এই যারা সচিব হচ্ছেন, এই উপদেষ্টাদের সচিব হচ্ছেন, এগুলো পাবলিকের এমন পেদানি খাবেন, ছাত্র দলের এমন পেদানি খাবেন, আওয়ামী লীগেরটা পরে, কারণ আওয়ামী লীগ তো বহু বছর পরে ক্ষমতায় আসবো, আওয়ামী লীগ তো 5-6 বছর ক্ষমতায় আসবো না, পরে তো আবার ডাবল পেদানি। প্রথমে খাবেন বিএনপির হাতে লাথি চোদই, এই যারা উপদেষ্টা আছেন, উপদেষ্টার সহকারী আছেন সমন্বয় লীগ, প্রথমে লাথি চোদই খাবেন বিএনপির সাথে, ছাত্র দলের হাতে, শ্রমিক দলের হাতে, কৃষক দলের হাতে। তার 5 বছর পর আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে, তখন আবার এইগুলার আবার ডাবল খাবেন, নিশ্চিত থাকেন। এটা আমি আপনাদের শুভবুদ্ধি উদয় হোক। এই যারা ডক্টর ইউনূস এবং তার সমন্বয়ক নামের ফরিয়া আছেন, তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ভাগেন, নাহলে যত দেরি করবেন তত বেজ্জতি বেশি হবেন। চয়েস ইজ ইওর। আমার কথা মানলে মানেন, আমার কথা মানলে ভোজপাতা, না মানলে তেজপাতা, আমার কিছু যায় আসে না, আমি বলে দিলাম। তারপরের ঘটনা হচ্ছে যে, আরেকটা ঘটনা আপনাদের দেই। বাইডেনের সাথে, মোদির সাথে, নরেন্দ্র মোদির সাথে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে। যদিও মার্কিন টেস্ট ডিপার্টমেন্ট থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি বাংলাদেশ সম্পর্কে, কিন্তু নরেন্দ্র মোদী বাইডেনের সাথে হেড টু হেড আলাপ করার সময় বাংলাদেশ প্রসঙ্গ তুলেছে, কিন্তু তিনি বিবৃতি দেওয়ার সময় এটা বলেন নাই। জো বাইডেন গেল, এই গেল মানে মার্কিন আর ভারতের একটু আন্তর্জাতিক বিষয়। তারপরে হলো অলরেডি নরেন্দ্র মোদীকে আবার রুশ প্রেসিডেন্ট দাওয়াত দিছে। মানে বুঝতে পারছেন তো, বাংলাদেশ এখন আর শেখ হাসিনার মধ্যে সীমাবদ্ধ নাই, বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নাই। বাংলাদেশের রাজনীতি এখন চলে গেছে ইউক্রেন থেকে চলে গেছে আমেরিকা থেকে চলে গেছে রাশিয়া 2বার যাইতেছে। ভয় পাওয়ার কিছুই নাই। আমেরিকার দৌড়ানোর জন্যে রাশিয়া যখন ঢুকবে তখন দেখবেন কীভাবে দৌড়ানিটা খায়। আচ্ছা, ওইটা গেল। এখন আর কি প্রসঙ্গে বলি আজকে, কি প্রসঙ্গে আর বলবো আপনাদের, সব তো আপনারা জানেনই, নতুন করে তো বলার কিছু নয়, নতুন কিছু তথ্য দেওয়া উচিত। আমার অন্যকে অ্যাডভাইস করছে, আমি যেন গালাগালি না করি, তাই ভদ্রভাবে বলতেছি। ডক্টর ইউনূস, আপনি তাড়াতাড়ি চলে যান, হয়তো মানুষের কষ্ট বাড়ায়েন না। আপনি আপনার ফরিয়াদের নিয়ে আমেরিকা চলে যান, সপ্তাহ আপনারা আমেরিকা চলে যাবেন। পাবলিকের লাথি চোদই জুতা এগুলো ঝাড়ু বাড়ি খাওয়ার আগেই চলে যান, ঠিক আছে? দেখি অনেকেই দেখি কমেন্টস করতেছে, দেখি একটু কে কী কমেন্টস করতেছে। হ্যাঁ, সমন্বয়ের ছাত্রদল ভিতর কিছু খাতাকে থেকে ছিল, দেশে নাকি শান্তি আসবে না। শান্তি আসবে কেন? শান্তির কাজ করতেছে নাকি? জয়া তারেক এক প্লেনে যদি ফিরতে পারে তাহলে বাংলাদেশ আবার শোনা বাংলাদেশ হবে। জি, বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির যদি বিরোধ মীমাংসা হয়ে যেত তাহলে বাংলাদেশ বহু আগে সিঙ্গাপুরে যেত। আর এটা তো হইতেই দিবে না কোনোদিন। এটা পৃথিবীর অনেক দেশ আছে, তারা এটা হইতেই দিবে না, বাংলাদেশের ডেভেলপমেন্ট হইতেই দিবে না। তারা দিবে নাকি? এরা আর ওই বিরোধ জিয়ে রাখবে। জাহাঙ্গীরনগর বলেন, জি শুনলাম জাহাঙ্গীরনগরে নাকি ইউনূসের সমন্বয়ক শকুন লীগ বনাম ছাত্রদল ফাইট হয়েছে, শুনছি, সত্য মিথ্যা জানি না। তবে সত্য না হলেও এটা হবে, ঘটবেই, সামনে আসতেছে শুভ দিন। সমন্বয় লীগ ও বিএনপির গণ্ডগোলের সালাম নিন। হ্যাঁ, এই যুব সমাজকে সন্ত্রাসী বানিয়ে দিল। হ্যাঁ, সন্ত্রাস না, ওটা আবার আলাদা জিনিস, দুটোর সাথে দুটোই করে না, পুঁজিবাদের কাম। আসিফ নজরুল বলেছে, হ্যাঁ। ও আসিফ নজরুল আবার বলেছেন, আমাদের আসিফ নজরুল বলেছেন যে সাকিব নাকি দেশকে কিছু দেয় নাই। ঠিকই তো, এই সাকিব মিতা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। আপনি কেমন আছেন? সালাম ভাই ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ সালাম ভাই। শুভকামনা রইল শফিক আহমেদ। আচ্ছা, আসিফ নজরুল বলেছে সাকিব দেশকে কিছু দেয় নাই। ঠিকই তো বলছে, সাকিব তো, অনেকে বলছে এটা নিয়ে যেন বলি আমি, সাকিব তো আসলে কিছু দেয় নাই। সাকিব ক্রিকেট খেলার সুনাম এনে দিছে আর নিজের টাকা ইনকাম করছে। তো সত্যি সে কী দিছে খেলা? তাহলে আসিফ মেলা কিছু দিছে। এই আসিফ নজরুল আছে না, বাটপার আসিফ নজরুল, বা বর্তমান সরকারের ইউনূসের আসল ফরিয়া, এই ফরিয়া অনেক কিছু দিছে, যেমন মার্কিন দালাল লাইনে দিছে। আপনারা পারছেন নাকি? সাকিব পারছে? সাকিব কিন্তু মার্কিন নাগরিক, আর বহু বাচ্চা সব মার্কিন নাগরিক। সাকিব কি পারছে বাংলাদেশে মার্কিন দালালদের আনতে? পারে নাই, আসিফ নজরুল এনেছে। সাকিব কি পারছে? আমার ধারণা ছিল এই সাকিব জামাত করবে একদিন, আমার ধারণা ভুলে গেছে। সরি মিস্টার সাকিব, তোমাকে নিয়ে আমি অনেক কথা লিখেছি, আই এম ভেরি সরি। অবশ্য এখনই সরি, 1% রেখে দিলাম, জামাতে চলে যেতে পারো। বাংলাদেশের খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং যারা মদ খরুদেরই বিশ্বাস নাই কখন তারা মৌলবাদী হয়ে যায়। যাই হোক, তোমার 95% বিশ্বাস করলাম, 5% রেখে দিলাম। এখন সাকিব কিছু দেয় নাই, কেন দিবে? সাকিব মার্কিন নাগরিক, সাকিবের বউ বাচ্চা মার্কিন নাগরিক। সেই সাকিব মার্কিন দালালদের আনতে পারে নাই। আসিফ নজরুলও কি মার্কিনে হতে পারে? আমি জানি না, কনফার্ম না। সাকিব কনফার্ম যে সাকিব মার্কিন নাগরিক। আওয়ামী লীগ কি দেশের মানুষের জন্য ভালো কাজ করেছে বলে মনে হয়? ওরা চোর আর খুনি ও স্বৈরাচার। তে কি বলছেন পবিত্র কুমার? তে আরগুলো সব, জামাত খুব ভালো, বিএনপি খুব ভালো ছিল।
হ্যাঁ, জামাত খুব ভালো, বিএনপি খুব ভালো, এরশাদ খুব ভালো ছিল, আর এখন যারা আছে সমন্বয় লীগ এরা খুব ভালো করতেছে। তারপর পক্ষের শক্তি কখনো নেতৃত্ব কেন আসবে না? জারিফ আহমেদ, আপনি বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনো নেতৃত্ব আসবে, অবশ্যই আসবে। ওয়াইট অ্যান্ড সি, বিএনপি 5 বছর ক্ষমতায় থাকবে, পরের বছরই তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং মুক্তিযুদ্ধের পক্ষে আসবে, অবশ্যই আসবে। কমরেড, আপনার কথা ভালো লাগে, থ্যাংক ইউ, ধন্যবাদ মিস্টার বাবু, খুরশিদন বাবু। সবাইকে অসংখ্য ধন্যবাদ। না, শিলার সূত্রে মার্কিন নাগরিক, সে চাইলে মার্কিন নাগরিক হতে পারে আসিফ নজরুল। যাই হোক, তা আসিফ তো আর সাকিব তো আর মার্কিন দালালদের আনতে পারে নাই, জামাতেদের ক্ষমতায় আনতে পারে নাই, আসিফ তাই এনেছে। তাই সুতরাং সে মেলা অনেক কিছু দিয়েছে, তাই তাকে ফুলের তোড়া নিয়ে জনগণ একদিন ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানাবে। কীরকম ফুলের তোড়া এখন বুঝে নিয়েন, কীরকম ফুলের তোড়া নেয়। গাজী টাকা প্রায় 200 মানুষ নিখোঁজ নিয়ে গেছে। হ্যাঁ, গাজীর টাওয়ারে আগুন লেগেছে, এর মধ্যে অর্ধেক মারা গেছে হইলো যারা লুটপাট করতে গেছিল। কোনো সিম্পেথি তাদের জন্য আমার নাই, বরং ওই কারখানা পুড়ে গেছে এর জন্যে। ঠিক আছে, এরা লুটপাট করতে যে অর্ধেক পড়ছে, আর যারা আটকে মারা গেছে, যারা ভিকটিম, তাদের জন্য অবশ্যই আমার সমবেদনা আছে। এগুলো পরিকল্পিত। এই একটা গাজী কারখানা আগুন লাগাই দিয়েছে প্রথমে, এগুলো পরে লোকাল যারা গাজীর ওই ইন্ডাস্ট্রির যারা বিরোধিতা করে তারা এটা ইচ্ছা করে লাগাইছে। হ্যাঁ, বার্মা এবং বাস্তবায়নের জন্য মার্কিন সেনা ঘাটে কি আসতেছে, বার্মা অ্যাক্ট। আমি বার্মা অ্যাক্ট সম্পর্কে বুঝতে পারিনি কোনটা বলতে চাইছেন, তাহলে মন্তব্য করলাম। কমরেড শুভকামনা। আজকের টপিক কি হতে যাচ্ছে? কোনো টপিক নাই আজকে, এই জন্য নাম দিচ্ছি হজবরল, যে যা মন চাবো তাই বলবো। যা লুটপাট করতে গিয়ে মারা গেছে তাদের জন্য না, কোনো মৃত্যু আসলে দুঃখজনক, আলহামদুলিল্লাহ বলতে পারবো না, তবে তাদের জন্য মায়া নাই আর কি। আসিফ বাংলাদেশ 26 লাখ ভারতীয় লোক উপহার দিয়েছে। ফাইন তো বলছেন, আসিফ লোক বাংলাদেশের 26 লক্ষ ভারতীয় লোক উপহার দিয়েছে। আসিফ বাটপার আসিফ আর কি। আপনি আওয়ামী লীগের মধ্যে দোষ দেখতে পান? হ্যাঁ, অবশ্যই আছে। আমি কি নাকি যে শুধুমাত্র বলবো যে আওয়ামী লীগ ফেরেস্তা? অবশ্যই দোষ আছে। আওয়ামী লীগের দোষ আছে দেখে তো তার চরম পতন ঘটছে, তাকে পালিয়ে যেতে হয়েছে 5 কোটি মানুষের জন্য। অবশ্যই আওয়ামী লীগের ভুল আছে, বহুত ভুল আছে। তাকে ভবিষ্যতে ক্ষমতায় দীর্ঘমেয়াদী থাকতে চাইলে জনগণকে আস্থা অর্জন, তাকে ভালো কাজ করতে হবে। অবশ্যই ভুল করছে। হ্যাঁ, ফরিদ ভাই, এখান থেকে দেশে কোনো বিচার না, বিচার থাকবে কেন? আর ইচ্ছা করেই মব লিঞ্চিং শুরু করেছে, ইচ্ছা করে এই গুন্ডা রাস্তা তৈরি করছে, ইচ্ছা করে এই সমন্বয় গুন্ডা রাস্তা তৈরি করছে, যাতে মানুষ ঝামেলা থাকে আর তারা তাদের স্বার্থগুলো আদায় করে নিতে পারে। আসসালামু আলাইকুম। অসংখ্য কজন লোকের প্রাণ যায়, তথাকথিত বহু লোকের প্রাণ গেছে, দুই পক্ষ সব পক্ষে বহু লোকের প্রাণ গেছে। দুঃখজনক, এরা বিভ্রান্ত, এরা বহু লোক, এদের প্রাণ যাওয়ার কারণ। আজকে নজরুল আজকে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না, এটা করবে আওয়ামী লীগ বিএনপি কোনোটাকেই নিষিদ্ধ করা সম্ভব। ভারতের চাল বন্ধ করে দিয়েছে, তাই দেশে আজকে অনেকে চাল গেছে। চাল নিষিদ্ধ করে দিয়েছে এটা খবর জানি না, তবে রপ্তানি বন্ধ হয়ে গেলে আমাদের দেশের জন্য খুব বিপদ হবে, দেশে দুর্ভিক্ষ লাগতে পারে। ইউনেস্কো বার্মার সমস্যা সমাধান করবো কেন? বার্মার সমস্যা আরও চাপও যাতে সমস্যা লেগে থাকে, বরং রোহিঙ্গাতে আমাদের দেশে ক্ষতি করে ফেলবে এই 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 মার্কিন দালাল, মার্কিন লর্ড ক্লাইভ, ইউসুফ ইনুস কাকু। আজকে টপিক কি কোনো টপিক নাই। ভাইয়া 360 পোল্ট্রি মাছ আবার কি বলছে জানি না, আমি পোল্ট্রি মারা খবর যাই না। ওই যে নিষিদ্ধ সম্ভব না, নিষিদ্ধ তো সম্ভবই না আসলে। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ? আওয়ামী লীগ না, বিএনপি নিষিদ্ধ করা সম্ভব না। হ্যাঁ, বাহ, সত্যি অসাধারণ। কি লিখছেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয় দখলদারিত্বের কঠিন। হ্যাঁ, চলবেই তো, কারণ আপনি বিশ্ববিদ্যালয় দখল করবেন কিসের সমন্বয়? সব জামাত শিবির এগুলেন, তো জামাত শিবিরের সাথে ফাইট হবেই তো। বহু রক কাটবে, ছাত্র দলের বহু রক কাটবে এই এই শিবিরেরা, তারপরে ছাত্র দলে মার খেয়ে সব পালাবে। আর যে টায়ার ঘটনা আগুন লাগিয়ে দিছে ইচ্ছা করে সমন্বয় হাসানাত আবদুল্লাহকে, সত্যি কথা হয়তো জানি না, নাটক হইতে পারে, সত্য হইতে পারে, জানি না। নিউজ তো তেমন পাচ্ছে, নিউজ তো সবসময় পাওয়া যাবে না। এখন তো বাংলাদেশের এই মেধাবীদের স্বাধীন দেশে, এই সমন্বয়ক লীগের স্বাধীন দেশে, মার্কিন দালাল ইউনুসের স্বাধীন দেশে সব এখন বিটি হয়ে গেছে। ভাই, চালের দাম কিন্তু বস্তা 300 টাকা বেড়ে গেছে, বাড়বেই তো, বাড়বে না? এই দেশে তো দুর্ভিক্ষ লাগবে। ওই যে আমাদের দেশে কি করছে জানেন? আওয়ামী লীগের সরানো ক্ষমতা থেকে, ঠিক আছে, ক্ষমতা হচ্ছে ঠিক আছে, এই ভারতের আওয়ামী লীগকে সরাইছে, তাও কিছু হতো না। ভারতের বিরুদ্ধে চাপা মারতে যায় ইউনুস, কূটনৈতিকভাবে জিরো,
ধরা খাবে এখন। শিবির ঘোষণা এই বিষয়ে আপনি কিছু বলবেন? হ্যাঁ, জামাত শিবির আগেও নৃশংসতা করছে, ভবিষ্যতেও করবে এবং করতেছে, ভিতরে ভিতরে দেশে গতি করতেছে। 25 দিনে 1000 মানুষ খুনের দায় কি অবশ্যই নিতে হবে। এই যত গণ্ডগোল হয়েছে সমস্ত কিছুর দায় 1 নম্বর আসামি ইউনূস, সেইগুলো এই মার্কিন দালালরা দায় নেবে। যত সমন্বয়ক আছে, সমন্বয়কের বুদ্ধিজীবী আছে, সমন্বয়কের উপদেষ্টা আছে, সমন্বয়কের সহকারী আছে, এরা দায়ী, অবশ্যই দায়ী। এই সমস্ত জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত যত ক্ষতি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সব কিছুর জন্য তারা দায়ী। হ্যাঁ, গাজীটির একজন মারা গেছে, এখন মেহদাবিতে দেশ স্বাধীন, এখন সাংবাদিক মরে খায়। তাদের কৈফিয়ত দিতে হবে। আওয়ামী লীগ কি কোনো পদক্ষেপ কিছু করবে? একটু সময় লাগবে, কারণ আওয়ামী লীগ তো পতিত সরকার, এখন পতিত হয়েছে না, তাদের স্বর্গপতন করছে, 17 বছর দেশ শাসন করছে, মানুষ তাদের উপর খেপে আছে, তারা লুটপাট করছে, তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে নাই। খোদ আওয়ামী লীগের লোকই তাদের উপর অসন্তুষ্ট ছিল, তাই তো তাদের এই অবস্থা। নইলে আপনারা ওই 2 লাখ লোক নিয়ে আপনি আওয়ামী লীগকে পতন ঘটাবেন? এত সস্তা? 5 কোটি সমর্থকের আওয়ামী লীগকে আপনি পতন ঘটাবেন? আওয়ামী লীগের ভিতরেও বিদ্রোহ ছিল। বাংলাদেশের সব মিডিয়া গদি মিডিয়া না, জি না, ভারতের মিডিয়া বহুত শক্তিশালী। চাপা মেরে গদি বললে হবে? বাংলাদেশের মিডিয়া হয়ে গেছে সব গবাদি পশু, গবাদি বলেন, বাংলাদেশের মিডিয়ারা গবাদি মিডিয়া হয়ে গেছে, এটা বলতে পারেন। ভারতের মিডিয়া স্বাধীন, ওটার সাথে এটা তুলেন না। বাংলাদেশের দুর্বৃত্তের জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই তথাকথিত ছাত্ররা এবং ভারত। হ্যাঁ, অবশ্যই সুজিত দাস ঠিক বলছেন, বাংলাদেশের দুর্ভিক্ষের জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই ইউনূস সরকারের মার্কিন দালাল জোট এবং যত সমন্বয়ক, এই যে 158 জন, এরা দায়ী থাকবে, অবশ্যই এরা দেয় এই দেশকেই করার জন্য। আর জামাতের জন্য দেয়। মেহভাবিরা গুজব প্রসব করছে, মেহভাবিরা তো গুজব দিয়েই তো সরকার সরাইলো। ভারত চাল বন্ধ করে দিয়েছে, এটা সত্যি হলে দেশে কি খুব খারাপ হবে, খুব খারাপ হবে। চাল বন্ধ করে দিলে সেনাবাহিনী কেন যেন চুপ তো থাকবেই, তাদের নির্দেশ দেওয়া আছে, তারা এখন টোটালি মার্কিন প্রেসক্রিপশনে কাজ করবে। মার্কিন প্রেসক্রিপশন যা হবে তারা তাই করবে। এখন যা করতেছে মনে রাখবেন, সব মার্কিন প্রেসক্রিপশন। ওকে, ধন্যবাদ।